প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আমি তোমাদের ভারতীয় সংবিধান ও ভারতীয় অর্থনীতি থেকে কিছু এমসিকিউ করে দেখাচ্ছি। তোমরা সেগুলো অবশ্যই সময় মতো দেখে নেবে। এ ধরনের প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেট হয়ে থাকে। তো প্রথম যে প্রশ্ন 17 নম্বর দাগের, ওএনজিসি অয়েল ন্যাচুরাল গ্যাস কর্পোরেশন, তাই তো, এর কোন শাখা বিদেশে কাজ করে? তো এই প্রশ্নের উত্তর অপশান এ, ওভিএল ওএনজিসি বিদেশ লিমিটেড। নেক্সট প্রশ্ন, গোস্বামী কমিটি কিসের উপর সুপারিশ করে? এই প্রশ্নের উত্তর রুগ্ন শিল্পক্ষেত্র, অর্থাৎ অপশান ডি। নেক্সট প্রশ্ন, বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর অপশান ডি 18। এমআরটিপি অ্যাক্ট কত সালে হয়েছিল? এই প্রশ্নের উত্তর অপশান এ 1969। 1982 সালকে ইন্দিরা গান্ধী কোন বছর বলে ঘোষণা করেন? এই প্রশ্নের উত্তর উৎপাদনশীলতার বছর। এমআরটিপি অ্যাক্ট কার্যকরী হয় কত সালে? এই প্রশ্নের উত্তর 1970 সালে। নেক্সট প্রশ্ন, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা এফইআরএ কত সালে হয়? এই প্রশ্নের উত্তর 1973। নেক্সট প্রশ্ন, প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? অপশান ডি 1966 সালে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় জাতীয় শ্রম কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রশ্নের উত্তর রবীন্দ্র বার্মা। 26 নম্বর দাগের প্রশ্ন, প্রতিযোগিতা আইন কত সালে হয়েছিল? এই প্রশ্নের উত্তর 2002 সালে। নেক্সট প্রশ্ন, 1956 সালের কোম্পানি আইন কত সালে সংশোধিত হয়? এই প্রশ্নের উত্তর 2004 সালে। বিনিয়োগ হ্রাসের সরকারি নীতি কত সালে শুরু হয়? এই প্রশ্নের উত্তর 1982-83। নেক্সট প্রশ্ন, 1951 সালে শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনের অধীনে শিল্পের লাইসেন্সিং এর কার্যকারিতাকে পর্যালোচনা করেন কে? ডক্টর আর.কে. হাজারি। নেক্সট প্রশ্ন, সুবিমল দত্ত কমিটি কোন বিষয়ে তাদের রিপোর্ট জমা দেন? প্রশ্নের উত্তর শিল্পে লাইসেন্স নীতির সাফল্য নিয়ে তদন্ত করেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোন বছরে শিল্পক্ষেত্রে সবচেয়ে কম গড় বার্ষিক বৃদ্ধি হয়েছে? প্রশ্নের উত্তর 1979 থেকে